আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি কয়েকদিন থেকে দেখছি যে হাজিদের জন্য কিছু সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো নিয়ে যদি একটি ভিডিও করতাম তাহলে ভালো হতো। যেনারা এখনো পর্যন্ত পৌঁছাননি তাদের জন্য সুবিধা হবে, ভালো হবে, কল্যাণমূলক কাজ হবে। এইজন্যই আজকের এই ভিডিওটি। সম্মানিত ভাইরা, আমি গ্রুপগুলোতে দেখছি মদিনা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই গ্রুপগুলোতে দেখছি যে হাজিরা যেনারা হজ করতে আসছেন, তারপরে মাতারে অর্থাৎ জাহাজ বিমানবন্দরে নামার পরে তেনারা হোটেলে পৌঁছতে পারছেন না সঠিকভাবে, এমনকি 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকছেন, তারপরেও ভালোভাবে খোঁজ খবর পাচ্ছেন না যে কোন হোটেলে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে। তো এই জন্যই যেনারা হজ করতে আসবেন এখনও পর্যন্ত মক্কা মদিনায় পৌঁছাননি, তাদের জন্য বিশেষ অনুরোধ থাকবে যে আপনাদের সঙ্গে যিনি রাহাবার থাকবেন, যিনি নিগরানি করবেন, যিনি আপনাদের দেখাশোনার জন্য যিনাকে পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে, তাদের কাছে পরিপূর্ণভাবে ক্লিয়ার করে নিন যে আমাদেরকে কোন হোটেলে থাকতে হবে। বিমানবন্দরে নামার পরে আমরা কিভাবে যাব, কোন হোটেলে থাকবো, এগুলো পরিপূর্ণভাবে ক্লিয়ার করে নিন। না হলে আমি জানতে পারলাম, এমনকি আমি নিজেও দেখেছি যে 4 4 ঘন্টা 5 5 ঘন্টা 6 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরেও হোটেল পাওয়া যাচ্ছে না, অথচ হোটেল কিন্তু নির্ধারিত, কে কোন হোটেলে থাকবে নির্ধারিত, তারপরেও কিন্তু হোটেল পাচ্ছে না। তো এই জন্যই এই বিষয়টি ক্লিয়ার করে নেবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যেনারা এখনো পর্যন্ত মক্কা মদিনায় আসেননি, সৌদি আরবে ঢুকেননি, আর আপনাদের কাছে যদি সৌদি রিয়াল না থাকে তাহলে সরকারিভাবে আপনি আপনার দেশেই নিজ টাকাকে এক্সচেঞ্জ করে নিন। তাহলে কি হবে, এটাতে আপনার লাভ হবে। কারণ এখানে আসার পরে যখন আপনি রিয়াল ক্রয় করতে যাবেন, নিজ টাকাকে এক্সচেঞ্জ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে বেশি টাকা দিয়ে রিয়াল ক্রয় করতে হবে। কিন্তু ভারতীয় সরকারিভাবে যদি আপনি রিয়াল ক্রয় করেন তাহলে আমার মনে হয় না হলেও 1 2 হাজার টাকা এখান থেকে আপনার বেঁচে যেতে পারে। আর এখানে যদি আপনি নিতে চান তাহলে 2 3 হাজার টাকা আপনাকে বেশি লাগতে পারে প্রতি 1 হাজার রিয়াল। এই জন্যই আপনি আপনার নিজ দেশেই টাকাকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করুন, এক্সচেঞ্জ করে নেওয়ার চেষ্টা করুন। এখানে আসলে আপনাকে বেশি লাগতে পারে। 3 নম্বর যে কথা সেটা হচ্ছে যে সিম সম্পর্কে, মোবাইল এখানে কিভাবে চালাবেন। দেখুন, সৌদি আরবে সিমের এবং মোবাইলের এবং আপনি যে রিচার্জ করবেন, আর আমরা যে ভারতবর্ষে 1.5 জিবি প্রতিদিন করে চালাই, প্রতিদিন চালাই 2 জিবি করে চালাই, আলহামদুলিল্লাহ 6 700-র মধ্যে আমরা 3 মাস পর্যন্ত চালিয়ে নিই, বা 250 টাকার মধ্যে আমাদের পরিপূর্ণ মাস হয়ে যায়, তারপরে আর কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যদি ওইভাবেই চালাতে চান 1.5 জিবি করে, 2 জিবি করে, তাহলে কিন্তু আপনাকে ভারতীয় টাকা অনুযায়ী 2500 বা 2200 টাকার উপরে যেতে হবে। তারপরে পরিপূর্ণভাবে পাবেন না, 7 10 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এই জন্যই যদি আপনি পারেন তো রোমিং লাগিয়ে নিতে পারেন, বা সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে যে আপনি সিম ক্রয় করিয়েন না, সৌদি আরবে এসে সিম ক্রয় করিয়েন না, বরং যে হোটেলে আপনি থাকবেন ওই হোটেলে আপনাকে ওয়াইফাই দেওয়া হবে, ওয়াইফাই অনুযায়ী আপনি আপনার কাজ সেরে নেবেন। চতুর্থ নম্বর কথা হচ্ছে যে মক্কায় আলহামদুলিল্লাহ বাঙালি খাবার এবং ভারতীয় খাবার পাওয়া যায়, পাকিস্তানি খাবার পাওয়া যায়, এমনকি বাংলাদেশি খাবারও পাওয়া যায়, কোনো রকমের সমস্যা হয় না। তবে মদিনায় যে সমস্ত জায়গায় খাবারের জায়গাগুলো ছিল, হোটেলগুলো ছিল, ওই জায়গাগুলো নির্মাণ করা হচ্ছে, নতুন করে নির্মাণ করা হচ্ছে, যার কারণে হোটেলগুলো একটু দূরে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনি যেখানে মসজিদে নববীতে সালাত আদায় করবেন, তো মসজিদে নববীতে সালাত আদায় করার পরে আরও সামনে যেদিকে ইমাম রয়েছে ওই দিকে কুবার দিকে আপনি চলে যাবেন, বেলাল মসজিদের দিকে, ওই জায়গাগুলোতে ইনশাআল্লাহ আপনি কম খরচে ভালো খাবার পেয়ে নেবেন এবং বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় খাবার পাবেন। এই কয়েকটি কথা আমি ভাবছিলাম যে আপনাদের জন্য কল্যাণমূলক হবে, তাই এই কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম। রাব্বুল আলামিন আপনাদের সকলের হজকে কবুল করুন, হজ্জে মবরুর করুন, আমিন। এবং এই হজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।